১ নং ওয়ার্ড সদাগরহাট সংলগ্ন পশ্চিম শরিকায় প্রাচীন জগন্নাথ দেবালয় মন্দিরের সংযোগ সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। মরহুম মোখলেসুর রহমান পরিবারের প্রতিষ্ঠিত আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়। এই মহতি উদ্যোগের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল হায়দার। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিক আলম, পরিচালক সাজ্জাদ হোসাইন আরমান, সহকারী পরিচালক মোহাম্মদ সোয়াইব, সমাজকর্মী নাইমুর রহমান দুর্জয় সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ। এছাড়া মন্দিরের সভাপতি মাস্টার সুলম্ব চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক বাবু খোকন ব্যানার্জি সহ স্থানীয় অনেকে এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার কাছে চিরকৃতজ্ঞ। মন্দিরের পক্ষ থেকে আমরা হাজারো জানাই সালাম। ইতিপূর্বে আপনি ট্রিটে দিয়েছেন রাস্তা পাকাকরণের কাজ, কিন্তু আমরা জনাব মুস্তাফা আঙ্কেলের কাছে অনেকবার গিয়েছি। উনি যে আমাদের যে নাট মন্দির হয়েছে, ওই নাট মন্দিরের পুরো 3 সেট উনি দিয়েছেন এবং তৎকালীন করোনা ছিল। এই করোনার ভিতরে উনি মাইক্রো করে আসছেন। উনি বলছেন যে আমাকে বাড়ি থেকে আসতে দিতে চাই, কিন্তু তারপরও উনি যেভাবে আসি, এই হাজারো মানুষের ভিতরে আমাদের অনুষ্ঠান ছিল, তখন হাজারো মানুষের ভিতরে উনি দেখে 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 তখন হাঁটি হাঁটি দেখছেন। দেখার পরে আমাদের এই 3 সেটটা তখন লাগানো ছিল না, পাকাকরণ হয়ে গেছে, কিন্তু উনি দেখার পরে বলছে যে আমি যত টিন লাগে সবগুলো দিব। আসলে দিয়েছেন। এর আগেও কিন্তু আমরা আপনাদের পরিবারের এই পক্ষ থেকে অনেক অনুদান পেয়েছি। বিশেষ করে আমার এক দাদা, আপনাদের কাছের আত্মীয় ফোরকান ভাই, শিবিরহাটের ফোরকান ভাই, ওনার বাড়িতে জায়গা মারতেছিল, তখন মুস্তাফা আঙ্কেল ছিল। ওখানে আমাদেরকে বলছেন যে তোমরা এখানে আসো, আমরা তোমাদের প্রতি অনুদান দিব। ওখান থেকে অনুদান নিয়ে যাক দাদা, আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আপনি যেভাবে অনুদান দিয়ে আসছেন, আপনাকে হাজার নমস্কার। এদিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান নয়, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য মানবিক কাজেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের আশা, সড়ক পাকাকরণের ফলে উক্ত মন্দির সড়ক যাতায়াত সমস্যা দুর্ভোগ লাঘব করবে বলে আশা করেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা। এ ধরনের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।